हरे कृष्ण शुधी भक्तमंडली आजकेर এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি করতালের একটি তালের মাধ্যমে সবগুলো কীর্তন বাজাবেন। এর আগে আমি মৃদঙ্গের একটা তাল শিখিয়েছিলাম যে তালের মাধ্যমে আপনি তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহদেবের স্তব, ভোগ আরতি এবং অনেকগুলো মহাজনীয় ভজন কীর্তন আপনি বাজাতে পারবেন। ঠিক আছে, প্রতিদিনকার দিনে আমাদের নিত্যকর্ম চালাতে গেলে একটু কীর্তন করার প্রয়োজন হয়, মানে আরতি করতে গেলেই তো কীর্তন করতে হয়, তাই না? আর সেখানে বাজক খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার। যারা কীর্তন করে তারাই শুধু বুঝতে পারে যে বাজক না থাকলে সুন্দরভাবে কীর্তন হয় না। তাই নিজের বাড়িতে নিজেই সুন্দরভাবে কীর্তন করতে গেলে হালকা পাতলা মানে দুই একটা বাজনা শেখা দরকার। ঠিক আছে, তো এর আগে আমি মৃদঙ্গ শিখিয়েছিলাম যে একটি তালের মাধ্যমে কিভাবে আপনি তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহদেবের স্তব এবং মহাজনীয় ভজন কীর্তন যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আপনি কিভাবে বাজাতে পারবেন। হ্যাঁ, এই যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় কীর্তন আপনি কিভাবে করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আপনারা যদি কেউ সেই বাজনাটি শিখতে চান, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, তো এখন আমি আজকের এই ভিডিওতে শেখাবো যে কিভাবে আপনি করতালের একটি তালের মাধ্যমে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহদেবের স্তব, ভোগ আরতি এবং অনেকগুলো মহাজনীয় ভজন কীর্তন আছে, মানে মোটামুটি চলার মতো সেগুলো বাজাতে পারবেন। ঠিক আছে, তো এটা একদম সহজ। অনেকেই প্রশ্ন করতে পারে যে তাহলে এতগুলো তাল শিখার কি দরকার? যদি কেউ সবগুলো শিখতে পারে তাহলে খুব ভালো। এখন যেটা শেখানো হবে মানে মোটামুটি চলার মতো। ঠিক আছে, তো যদি কেউ বেশি শিখতে পারে খুব ভালো, আর যারা পারে না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমি সেই জিনিসটাই আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, যারা পারেন তারা আরও বেশি করে শিখুন। হ্যাঁ, খুব ভালো সঙ্গীত, এই যন্ত্র সঙ্গীত আপনি আরও বেশি করে শিখতে পারেন। তো যারা পারে না তাদের জন্য আমি এখন এটা শিখিয়ে দেব। সর্বপ্রথমে এই করতালটা ধরা শিখতে হবে। ঠিক আছে, এখানে দুইটা পার্ট আছে। তো আপনার এই আঙ্গুলটার মাথায় এইভাবে এতটুকু জায়গা খালি রেখে এটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন এক আঙ্গুলের মধ্যে এটা রয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আটকাবেন। এই আঙ্গুলও সেম এইভাবে আটকাতে হবে। ঠিক আছে, তো এখন আমি যে তালটা বাজাবো এই তাল হচ্ছে তিনটা তালি একটা খালি, 4 মাত্রা তাল। এই তাল একদম সহজ। হ্যাঁ, তিনটা তালি একটা খালি মানে 1 2 3 4, 1 2 3 4, মানে 1 2 3 3 পর্যন্ত তালি হবে আর 4 নম্বরটা খালি থাকবে। ঠিক আছে, এই জন্য তিনটা তালি একটা খালি, 4 মাত্রা তাল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, মানে 4 নম্বর যখন উচ্চারিত হবে তখন এখানে তালি দেওয়া যাবে। ঠিক আছে, ওটাকে খালি রাখতে হবে। তাহলে এখন এটা গানের মধ্যে কিভাবে বাজবে এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি তুলসী আরতি পরিবেশন করতে যাই তাহলে সেখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এখানে আপনি তুলসী আরতি পরিবেশন করবেন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, খেয়াল করুন। তারপরে আমি এখন গৌর আরতি গাবো। জয়
শোভা জাহান্নবে তটবনে জগমনোলোভা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখন আমি নৃসিংহদেবের স্তব পরিবেশন করব। নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লাদদায়িনে হিরণ্যকশিপুর বৎসঃ। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখন আমি ভোগারতি পরিবেশন করব। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ঠিক আছে, তো এবার আমি বৈষ্ণব বন্দনা পরিবেশন করব। এবার করুণা করো বৈষ্ণব গোসাই। ঠিক আছে, এভাবে আপনি পুরো এই তাল দিয়ে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহদেবের স্তব, ভোগ আরতি, বৈষ্ণব বন্দনা এবং অনেকগুলো ভজন আছে, এই একটি তালের সাহায্যে আপনি কীর্তন করতে পারবেন। এই তালটি আবার যে তালটি আমি মৃদঙ্গে শিখিয়েছিলাম, সেম মৃদঙ্গের সঙ্গে এই তালটি বাজাতে পারবেন। ঠিক আছে, তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে, তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 3টা তালি, একটা খালি, মনে রাখবেন। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে বাজাতে হবে। তো যখন ঝুম আসবে, অনেক সময় তাড়াতাড়ি হয় না কীর্তনের শেষে, যেমন জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব, এটা যদি আপনি একটু তাড়াতাড়ি বাজান তাহলে ওই 1 2 3 4ই থাকবে, কিন্তু একটু চালুভাবে বাজে। জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আর যদি কেউ পারেন তাহলে এটাকে একটু কৌশলভাবে বাজালে তখন আরো সুন্দর শোনাবে। ঠিক আছে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, মানে তখন আর গণা যাবে না। এভাবে এই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, তো এভাবে আপনি একটি তালের সাহায্যে তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহদেবের স্তব এবং অন্যান্য ভজন কীর্তনগুলো বাজাতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, ভিডিওতে লাইক দিন, আর যারা পারে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ঠিক আছে, এভাবে এই চ্যানেলের সাথেই থাকুন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে, বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।